না দেখেন আমি এর আগের দিনও আপনাকে বলেছি যে আমাদের যে বিপিএল এর যে ৭ টা টিম আছে, প্রত্যেকটা টিমের প্লেয়ার যদি আপনি খেয়াল করেন সবাই খুব ভালো ক্রিকেটার। জাস্ট ওই দিনে যদি তাদের ফরেন প্লেয়াররা একটু ভালো করতে পারে তখনই কিন্তু ডিফারেন্ট করে দেয়। আ তো কালকের ম্যাচে আমি বলব যে বার্ল খুব চমৎকার বল করেছেন। ৪ টা উইকেট নিয়েছেন। সেই জায়গায় আসলে ডিফারেন্ট করেছেন। তাসকিন শুরুটা ভালো করেছেন। ব্যাটিংও যদি দেখেন যে তাদের আ সাব্বির ও কিন্তু প্রত্যেক সিজনেই কিন্তু ন্যাশনাল লিগ বা আ ঢাকা প্রিমিয়ার লিগে কিন্তু প্রত্যেক সিজনে সে রান করে। কিন্তু বিপিএল এ হয়তোবা সে অতটা ভালো ক্রিকেট খেলতে পারে না বলে হয়তোবা আমরা ভাবছি যে দুর্বল। কিন্তু অবশ্যই না, সে কিন্তু এভরি সিজনে রান করে। তো কালকে তাদের একটা দিন ছিল, শুরুটা তারা ভালো করেছেন। দেখেন শেষের দিকে কিন্তু আমরা ভালো কামব্যাক করেছিলাম। আ এবং মোমেন্টামটা আসলে পাওয়ার প্লেতে আমাদের ৩ টা উইকেট হারার কারণে আসলে আমাদের মোমেন্টামটা হারিয়ে ফেলেছি। আমরা প্রত্যেকটা ম্যাচই ও আরকি আমাদের পাওয়ার প্লেটা ব্যাটিংটা অতটা ভালো হচ্ছে না। কিন্তু আমরা উইকেট হারাতাম না। একটা উইকেট হারাতাম, আমরা পরে কাভার করে ফেলতাম। কালকেই একমাত্র দিন যে আমরা ৩ টা উইকেট হারিয়েছি, সেই জায়গা থেকে আসলে আর ফিরে আসার সুযোগ হয়নি। নাম্বার ৯ এবং ১০ নাম্বার ওভারগুলাতে আমরা ২ টা উইকেট হারিয়ে ফেলেছি। খুশদিল এবং সাইফ। তো ১০ ওভারের মধ্যে আমাদের এই ১ম মনে হয় যে ৫ টা উইকেট হারিয়ে ফেলেছিলাম। সেই কারণে আর ফিরে আসার চান্স হয়নি। একদিন আপনার বাজে যেতেই পারে। এটাই একটা ক্রিকেট। ডেফিনিটলি যখন আপনি ভালো খেলতে থাকবেন তখন হয়তোবা আপনার মাইন্ড, বডি হয়তোবা রিল্যাক্স হয়ে যায়। তো অবশ্যই এই ধাক্কা খাওয়ার পরে অবশ্যই আমি আশা করব যে আমাদের প্লেয়াররা ঢাকায় যখন যাবো ইনশাআল্লাহ ২৫ তারিখ প্র্যাকটিস করে ২৬ তারিখ আবার তাদের বেস্ট রিদম এ ফিরে আসবে।